আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামুলা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে টাওয়ার হ্যামলেটসে ইঁদুরের প্রাদুর্ভাবের কারণে আইসল্যান্ডকে ৩০০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। আর সেই আইসল্যান্ডটি হচ্ছে পপুলারের। এই সংবাদটি আজকে টাওয়ার হ্যামলেটসেও বিভিন্ন সংবাদ মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমে এসেছে। তো সেই সংবাদে কি আছে সেটি একটু পড়ে শোনাবো আপনাদেরকে। সেখানে বলা হয়েছে ইঁদুরের উপদ্রবের কারণে সুপার মার্কেট চেইন আইসল্যান্ডকে ৩ লাখ পাউন্ড জরিমানা করেছে টেমস ম্যাজিস্ট্রেট কোর্ট। টাওয়ার হ্যামলেটসের পপুলার এলাকায় অবস্থিত আইসল্যান্ডের একটি স্টোরে খাবারের প্যাকেটে ইঁদুরের কামড়ানো ও ইঁদুরের বিষটা পাওয়া যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে আদালত এই বিপুল পরিমাণ জরিমানা করে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেগুলেটরি সার্ভিসের কর্মকর্তারা ২০২৪ সালের ৮ জানুয়ারি পপুলার বেসিপাত E14 এলাকায় অবস্থিত স্টোরটিতে পরিদর্শন করেন। একজন গ্রাহকের অভিযোগ ছিল ক্রিপসের প্যাকেটে ইঁদুরের কামড়ানোর দাগ দেখা গেছে। তদন্তে অফিসাররা দোকানের ভিতরে একটি জীবিত ইঁদুরকে দৌড়াতে দেখেন এবং স্পষ্ট উপদ্রবের প্রমাণ তারা পান। ফলে স্টোরটিকে সঙ্গে সঙ্গে তারা বন্ধ করে দিতে বাধ্য হন। সে সময় হাইজিন ইমার্জেন্সিস কর্মকর্তারা নোটিশ জারি করেন। ইংল্যান্ডের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিধিমালা ২০১৩ এর আওতার লঙ্ঘনের কারণে ৪টি অভিযোগে কাউন্সিলের লিগ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট আইসল্যান্ডের বিরুদ্ধে মামলা করে। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি ৩টি অভিযোগ স্বীকার করে নেয়, যার মধ্যে ছিল স্টোর পরিষ্কার ও ভালো অবস্থায় রাখতে ব্যর্থতা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং খাদ্য নিরাপত্তার মান বজায় রাখতে অবহেলা। এই ৩টি অভিযোগ তারা স্বীকার করে নেয়। ১০ মার্চ ২০২৬ তারিখে টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে ডিস্ট্রিক্ট জাজ কোম্পানিকে ৩ লাখ পাউন্ডের জরিমানার পাশাপাশি ২,০০০ পাউন্ড ভিকটিম সারচার্জেস এবং ৫,৭৯৭ পেন্স মামলার খরচ পরিশোধের নির্দেশ দেন। এর অর্থ আগামী ১৭ এপ্রিল ২০২৬ এর মধ্যে পরিশোধ করতে হবে। এদিকে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাকি কাজ শেষে ১৮ জানুয়ারি ২০২৪ সালে স্টোরটি পরবর্তীতে খুলে দেওয়া হয়েছিল, যা বর্তমানে বহাল রয়েছে। পরবর্তী ফলাফল পরিদর্শনে ২৩ এপ্রিল ২০২৪ তারিখে দোকানটি ফুড হাইজিন রেটিং ৫ অর্জন করে। অর্থাৎ বন্ধ হওয়ার পর পরবর্তীতে ২০২৩ এর ২০২৪ সালের ২৩ এপ্রিল দোকানটি আবার খুলে দেওয়া হয়।